জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জে এক প্রবাসী স্ত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, স্বামীর 2 বোন সহ 4 জন মিলে তার উপর হামলা চালায়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার সালমাতপুর এলাকার বাসিন্দা আবুল মিয়া দীর্ঘ 15 বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। প্রবাসে উপার্জিত অর্থে কেনা 6 শতক জমিতে তিনি বসতবাড়ি নির্মাণ করেন। তবে পারিবারিক সম্পত্তি নিয়ে তার 2 বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বলে জানিয়েছে পরিবার। ভুক্তভোগী শিরমিন আক্তারের অভিযোগ, গত 20 জুলাই দুপুরে অভিযুক্তরা বাড়িতে এসে বাকবিতণ্ডার এক পর্যায়ে তার উপর হামলা চালায়। তাকে কিল ঘুষি ও লাথি মারা হয় এবং ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধেরও চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি থানায় অভিযোগ করেন। আমার স্বামী টাকা দিতা করি মারধর করে আগে দিয়ে আমরা প্রত্যেক মাসও 5,000 করে দিছি। এরপরে বড় জনের ছেলে 3 জন বাইরে নিছেন আমার স্বামী। এরপরে ওই মারধর করে যে টাকা পয়সা না হইলে আমার মারধর করে কদিন পর মুখর ডিফা দিলাই, বারে দিয়ে দরজা তালা দিলাই। কোনো সময় আশেপাশের মানুষে আমারে নিয়ে তারা বাঁচায়। এরকম যারা বাঁচায় এরারে অত্যাচার করতে করে, গালাগালি করে। মই মুরব্বী মেম্বার আছে নিগর, আমি 2 জন, এরারও মানে না। এরপরে আমি থানার আশ্রয় লইছি, থানা ইন্নাও থানারও মানে না। এরকম কদিন পরপরই আমার ইতা করে আমার ঘরের তালাও সহ ভাঙ্গিয়া আমার স্বর্ণ নিছে। নাজমার ফুইরে 2 মেয়ে আমার ননরি একদিন মারছে। সায়না নাজমা লিজা ফাইজা একদিন মারছে রাত 1টার সময় মুখের মাঝে ডিভাইড আমি সিট মারছি। ওই লাগা করে ওজন গিয়া আমারে বাঁচাইছেন, আমার মোবাইল হারিয়ে লিছি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আবুল মিয়া 2 বোন পূর্বে পৈতৃক সম্পত্তির অংশ বিক্রি করে আলাদা বসবাস করতেন। পরে পারিবারিক ও আর্থিক কারণে তারা আবুল মিয়ার বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, কয়েক বছর শান্তিপূর্ণভাবে বসবাস করার পর বাড়ির অংশ দাবি করে নতুন করে বিরোধ শুরু করে। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও স্থায়ী সমাধান হয়নি। 3-4 জন মানুষে এই মহিলার ভিডিও ফুটেজও আছে, বেদমভাবে মারধর করতেছে। আমরা গিয়া ফিরানি গেছি, ফিরানি যাওয়া আমাদেরও বেজ্জত করছে, বেতামন যা বকাবকি করে, থানার হুমকি দেয়, এই করে সেই করে। এবার গ্রামের পঞ্চায়েত একবার 2বার ব্যর্থ তারা গেছে। এরা পঞ্চায়েত মানে না, আইন মানে না, কুস্তা মানে না। যেমন বোঝা গেছে এরা এই সালামতপুরের জন্য একটা গুন্ডা তৈরি হয়েছে এই 3টা মহিলা। এখন আমরা বড় খিটায় আছি, বিপদে আছি। আরও তারা আমরা হুমকি দেয়, দুমকি দেয়, মামলা করবো, এই করবো সেই করবো। অথচ উনকি অলরেডি আমি আমারে দিল সাক্ষী ফিরানি তো আসলাম, সে নাকি আমারে মামলার আসামিও দিছি। নাজমা লিজা ফাইজা সারা মাঝে সায়না ছিল। এরপরে তো যা তা অবস্থা বেটিরে খুঁজা বেটিরে যখন যাওয়া হচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। খিতালুয়া লাগে এটা স্যার আমরা খুব তার জানি, কারণ আমরা জানি না এটা খিতালুয়া লাগে। মাছ ধরতে করছে, এটা সঠিক করছে মাছ ধরতে। আমরা নিজে দেখছি বা আমরা ফার্স্টের মানুষের যারা সবাই দেখছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সালিশের মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। এখন তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। 2-3 বছর আগে আমার বোনের নননের স্বামী মারা গেছে। কেন তারা পাড়া থাকতো, পাড়া থাকার পরে তোমার এই গ্রামের মুরব্বী আমার বোনের বাসার জায়গা দিছুন, জায়গা দেওয়ার পরে তারা ওই জায়গা থাকে, তাকে আমার বোনকে খুব অত্যাচার করে। কয়েকদিন পরে আমরা গ্রামের মুরব্বীর কাছে নালিশ দিই, বিচার পাই না। বিচার না পাওয়াতে তখন আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য, পারিবারিক এই বিরোধের মীমাংসায় একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো পক্ষই সমঝোতায় আসেনি। ওখানে আমি ভিডিও কলে তারা আমার দেখাইছি, আমি দেখছি। এর আগে পঞ্চায়েত 2-3বার হয়েছে, হওয়ার পরে মেয়েটাদের তারা হইতেছে তারার সত্য তারা পায়। তো এইটা উল্লেখ আইনের ব্যাপার, কাগজ যার সম্পত্তি হয়। আমরা জানি আবুলে গড় দরদা করছে, বিদেশ থেকে রুজি রোজগার করছে, ওইরা বাড়ি ঘর করছে, তার বাড়ি তার ঘর। তখন যদি তারা হয় তারা পায়, তারা তো আইন গাইতে গিয়া জুরিয়ার মধ্যে বাড়ি দিব। আমি যেটা বুঝি, যেটা জানি, কতটুকু জানি। তবে আমি দেখলাম, মোবাইলও দেখলাম, এটা তো
শরিক করছে না। এটা প্রশাসনে ব্যবস্থা করুক। এই মহিলারা তারা প্রায় সময় তারা অন্যায় অত্যাচার করতেছে এবং একটা জায়গার দাবি করতেছে। এই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক। এই জায়গাটা তাদের কোনো পৈতৃক সম্পত্তি নাই, এটা তার স্বামীর ফরিদা সত্য। এরা প্রায়ই রাত্রে পায়খানা করিয়া ওই তার দরজার সামনে রেখে দেয়। তো আমরা কিন্তু আমাদের কাছে আসার পরে আমরা একটা পঞ্চায়েতের ব্যবস্থা করছিলাম। করার পরে বাদি টিকে আইছে, কিন্তু এই যাদের বিরুদ্ধে অভিযোগ এরা কিন্তু ওই মানে আমাদের ডাক মানে নাই। তো ডাক মানে নাই, আমরা তো আর কিছু করার নাই। আমরা তো মহিলা মানুষের গায়ে তো আমরা হাতও তুলতে পারবো না। আমি মনে করি যে এটা সম্পূর্ণ আইনে যদি এটা উদ্যোগ নেয় তাহলে আইনই পারবো এটা। এদিকে অভিযোগের বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জি না, আমরা প্রসেসও নিচ্ছি, বিষয়টারে প্রসেসও নিচ্ছি। প্রসেসে নিয়ে এই প্রসিকিউশনের দিকে আগাই। আর আমরা মাইফিট যেহেতু করছে ভদ্র মহিলারে, আর আমি যে আমার যে অফিসারে অ্যাসাইন করিতাম এরা কইয়া দিছি এগুলা উৎকু ঝামেলা তো সংসার আইনা আন্তাজি ঢুকাইছিল, এরাও মায়াভাব দিয়া ওই মহিলাই কিন্তু এরারে দরদভাব দিয়া আইনারে ঢুকাইছিল ভিতরে, তার সামনে বাইর করিয়া দিয়েছিল। পরে কইয়া দেখছি যে এগুলারে বাইর করিয়া দিবার লাগে, এগুলারে যেন না রাখে, এগুলা তারা জামাইয়ের বাড়ি দেখ, এখানে থাকার দরকার নেই। ভদ্র মহিলা স্বামী দেশের বাড়া, এখন তার অশান্তির কারণ হইলে এটা তো খারাপ দেখায়। শুধু অশান্তির কারণ তো না, ফিজিক্যালি যে ভিডিও আমি দেখছি আমার কাছে মনে হয়েছে যেটা অমানবিক। 2-3টা মিলিয়ে একলগে লাইটাইতরা। অন্যদিকে যোগাযোগের চেষ্টা করেও এসব নিয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জমি নিয়ে পারিবারিক বিরোধ নতুন নয়, তবে সেই বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। এখন পুলিশের তদন্তে স্পষ্ট হবে হামলার অভিযোগের সত্যতা এবং পরবর্তী আইনি পদক্ষেপ। তথ্যচিত্রে শেখ বেলাল, বাংলা এডিশন।